গুড মর্নিং। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেন্টস। তো এখানে দেখো পেন্টসের যে কন্টেন্টগুলো আছে, যেগুলো তোমার আস্তে আস্তে আলোচনা করব, ডিটেলসে যাব। প্রথমে হচ্ছে পেন্টস, রং কাকে বলে। দেন নেক্সট হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ পেন্টস, টাইপস অফ পেন্টস, পেন্টিং টেকনিক, ম্যানুফ্যাকচার অফ পেন্ট, পেন্টিং ডিফেক্টস, টেস্ট ফর সুটেবিলিটি অফ পেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ পেন্ট, যেটা ফাইনালি আছে। তো আজ আমরা পেন্টের সম্বন্ধে ডিটেলসে জানার চেষ্টা করব। দেখা যাক কতটা কি জানতে পারি। চলো। তো প্রথমে হচ্ছে পেন্টস। প্রথমে হচ্ছে রং কাকে বলে, কি বটে জিনিসটা। ওকে। তো paints are the coating of fluid materials which are applied as a final finish to all substance। তাহলে রং হচ্ছে একটা তরল পদার্থ যেটা যে কোনো সারফেসে ফাইনাল ফিনিশার হিসাবে ইউজ করা হয় অ্যাজ এ কোটিং, আস্তরণ হিসেবে। ঠিক আছে, কোথায় কোথায় আস্তরণ হিসেবে ব্যবহার করি পেন্টকে? ওয়ালস, সিলিংস, উড ওয়ার্ক, মেটাল ওয়ার্ক। তাহলে দেওয়ালে, সিলিংয়ে, তোমার কাঠের যে কোনো আসবাবপত্র এবং ধাতুর যে কোনো আসবাবপত্র বা বিভিন্ন ধরনের প্রোডাক্টে আমরা পেন্টস ইউজ করে থাকি। এবার পেন্টিং কাকে বলে? দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন অফ পেন্ট অ্যাজ এ কোটিং ইজ টার্মড অ্যাজ পেন্ট। রং রঙের যে অ্যাপ্লিকেশন, পেন্টের যে অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা, কিভাবে আমি রং করব, এই পদ্ধতিটা মানে কোথায় কোটিং হিসেবে, আস্তরণ হিসেবে রঙের ব্যবহার করার প্রক্রিয়াকে বলছে পেন্টিং। কনস্টিটিউয়েন্টস অফ পেন্টস। এবার আমরা পেন্টে কী কী উপাদান থাকে, পেন্টে যেসব উপাদানগুলো থাকে তার মধ্যে প্রথম যে উপাদানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেস। তো এ বেস ইজ এ সলিড সাবস্টেন্স অফ এ মেটালিক অক্সাইড ইন এ ফাইন স্টেট অফ ডিভিশন। তাহলে বেস একটা হচ্ছে কঠিন বস্তু, মেটালিক অক্সাইডের একটি কঠিন বস্তু যেটা গুঁড়ো অবস্থায় ইউজ করা হয়। ইট ইজ এ প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস অফ পেন্ট। এটা হচ্ছে পেন্টের প্রধান উপাদান। দ্য বেস মেক্স দ্য পেন্ট ফিল্ম হার্ডার, স্ট্রঙ্গার, ইলাস্টিক, সেফ এগেনস্ট ক্র্যাকিং অ্যান্ড ময়েশ্চার। তার বেস কী করে? বেস ওই রঙের যে ফিল্মটাকে, রঙের যে আস্তরণটাকে, সেটাকে শক্ত করে, মজবুত করে এবং নমনীয়, ইলাস্টিক মানে হচ্ছে নমনীয় এবং সুরক্ষিত করে কি থেকে? ক্র্যাক এবং ময়েশ্চার থেকে সুরক্ষিত করে। নেক্সট হচ্ছে ভেহিকেল। তাহলে আমরা বেস জানলাম। নেক্সট হচ্ছে পেন্টের দ্বিতীয় উপাদানটি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেহিকেল। ভেহিকেলের ইংরেজি বা বাংলা হচ্ছে বাহক। ঠিক আছে। এ ভেহিকেল ইজ এ লিকুইড সাবস্টেন্স হুইচ কিপস দ্য ইনগ্রেডিয়েন্টস অফ পেন্টস ইন লিকুইড সাসপেনশন। এই ভেহিকেল কী করছে? একটা তরল বস্তু যেটা কী করছে? রঙের বেসকে তরল অবস্থায় রাখতে সাহায্য করে। ঠিক আছে। ইট ড্রাইস অন এক্সপোজার। একে যখন উন্মুক্ত করা হয় তখন কি হয়? শুকিয়ে যায়। নেক্সট হচ্ছে ড্রায়ার। A dryer is a substance which accelerates the process of drying a paint. ড্রায়ার কী করছে? ড্রায়ার একটা বস্তু যেটা রঙের আস্তরণকে শুকোনোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। It acts as a catalyst in the oxidation process of the drying oil.
এই ড্রায়ার একটা অনুঘটক হিসেবে কাজ করে। নর্মালি যে প্রক্রিয়ায় একটা রঙের আস্তরণ শুকোয় তার চেয়ে তাড়াতাড়ি শুকোয় যদি আমরা ড্রায়ার ব্যবহার করি। নেক্সট হচ্ছে কালারিং পিগমেন্ট। কালারিং পিগমেন্ট গিভস রিকোয়ার্ড কালার ফর পেন্ট। কালারিং পিগমেন্ট কী করছে, পেন্টের যে কালারটা আমার দরকার, যে রঙটা দরকার, সেই রঙটাই আমি যাতে দিতে পারে সেই কালার পিগমেন্ট সেই ভূমিকাটা কাজ করছে। কালার পিগমেন্টের ভূমিকা হচ্ছে আমি যে কালারটা চাই সেই কালারটাই যাতে ইউজ করতে পারি সেটাই দিচ্ছে কালারিং পিগমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমরা কনস্টিটিউয়েন্ট পেন্টসে নেক্সট যে উপাদানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলভেন্ট। ইট ইজ ভোলাটাইল লিকুইড হুইচ ইজ মিক্সড ইন এ পেন্ট টু মেক দ্য পেন্ট থিন সো দ্যাট ইট ক্যান বি ইজিলি অ্যাপ্লাইড অন দ্য সারফেস। তাহলে এটা হচ্ছে একটা লিকুইড যে রঙের সাথে মিশে রঙটাকে পাতলা করে যাতে স্মুথলি আমরা যে কোনো ওয়ালে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। যেটা হচ্ছে তোমার তারপিন তেল। আমরা দেখবে যখন পেন্ট করতে করতে যদি পেন্টের রঙের ঘনত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে আমি সেটাকে ব্রাশের সাহায্যে আমরা যে কোনো সারফেসে অ্যাপ্লাই করতে পারি না। এই জন্য কিন্তু তারপিন অয়েল যদি আমরা ইউজ করি, তারপিন অয়েল এখানে সলভেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তারপিন অয়েল যদি সলভেন্ট হিসেবে এখানে কাজ করছে তাহলে সে কী করছে, আমার পেন্টের ঘনত্বটাকে কমিয়ে দিচ্ছে এবং আমরা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে স্মুথলি সমানভাবে পেন্টের আস্তরণটাকে সব জায়গায় সমানভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং সব জায়গায় যখন শুকোবে তখন সব জায়গায় সমানভাবে পেন্টের কালারটা ফুটে উঠবে। ঠিক আছে, capacity for taking all the other components into solution and evaporating quickly on exposure to the atmosphere। আর সলভেন্টে আটা কি, এ রঙের ঘনত্বটাকে কমিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমি যে কোনো সারফেসে অ্যাপ্লাই করতে পারছি ভালোভাবে এবং তার সাথে সাথে কি হচ্ছে শুকোতেও সাহায্য করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিলার। দিস ক্যান বি অ্যাডেড টু পেন্ট টু ইনক্রিজ বাল্ক ভলিউম উইদাউট এফেক্টিং ইউজফুল প্রপার্টিস। রঙের আয়তনে বৃদ্ধিতে সাহায্য করছে ফিলার। ওকে, নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ আইডিয়াল পেন্টস। এটা ভালো কোয়ালিটি পেন্টসের কি কি গুণ থাকা দরকার। ঠিক আছে, প্রথমত যেটা বলছে ইট শুড বি পসিবল টু অ্যাপ্লাই ইজিলি অ্যান্ড ফ্রিলি। এটা যত সম্ভব খুব সহজ এবং খুব ভালোভাবে যাতে অ্যাপ্লাই করা যায় সেই ধরনের রং হতে হবে। নেক্সট বলছে ইট শুড ড্রাই ইন এ রিজনেবল টাইম। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শুকিয়ে যাওয়া উচিত, সেই ধরনের রং হওয়া দরকার। নেক্সট, ইট শুড ফ্রম হার্ড অ্যান্ড ডিউরেবল সারফেস। এটা দীর্ঘস্থায়ী যাতে কালারটা থাকে। যে কালার আমি করছি অনেক ক্ষেত্রে কী হয় 2-3 বছর পরে কালারটা হালকা হয়ে যায়, সেরকম যাতে না হয় একটা ভালো কোয়ালিটি পেন্ট অবশ্যই এটা দীর্ঘ সময় ধরে তার নিজের কালারটা ধরে রাখবে। ঠিক আছে, এই গুণটাও হওয়া দরকার। নেক্সট হচ্ছে ইট শুড নট ইজিলি এফেক্টেড বাই অ্যাটমসফিয়ার। এটা সহজেই ওয়েদার এফেক্টিং যাতে না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে, সেই ধরনের গুণ যাতে বর্তমান থাকে। নেক্সট হচ্ছে ইট শুড পজেস অ্যাট্রাকটিভ অ্যান্ড প্লিজিং অ্যাটমসফিয়ার এবং খুব আকর্ষণীয় অ্যাপিয়ারেন্স যাতে ফুটে ওঠে। যে কোনো ওয়ালে যখন অ্যাপ্লাই করবো পেন্ট একটা আকর্ষণীয় অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, যেন ফুটে ওঠে। নেক্সট হচ্ছে আরও যে গুণগুলো থাকা দরকার তার মধ্যে আরেকটা হচ্ছে ইট শুড নট বি হার্মফুল টু দ্য হেলথ অফ ওয়ার্কার। যারা এই রঙের কাজ করবে, মেনলি যে রং মিস্ত্রি বলা, তাদের শরীরে যাতে কোনো ক্ষতি না করে সেই দিকেও
লক্ষ্য রাখা দরকার এবং সেই কোয়ালিটির রং তৈরি করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইট শুড হ্যাভ গুড বাইন্ডিং পাওয়ার so as to cover the surface it's applied on completely and truly। তাহলে এই যে বাইন্ডিং, এই বন্ধন ক্ষমতা, একটা ম্যাটেরিয়ালের সাথে একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়ালের যে বন্ধন ক্ষমতাটা, সেটা খুব ভালো হওয়া দরকার। তাহলে কি হবে, সব জায়গায় যেসব জায়গায় আমি রং অ্যাপ্লাই করবো সব জায়গায় সমানভাবে ফুটে উঠবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খারাপ খারাপ টাইপের পেন্ট থাকে, যেখানে হয়তো কোনো জায়গায় খুব ডিপ কালার ফুটে উঠেছে, কোথাও হালকা, এই ধরনের পেন্টগুলো কোয়ালিটি ভালো নয়। ঠিক আছে, একটা ভালো কোয়ালিটি পেন্ট হতে গেলে তার সব জায়গায় সমানভাবে ফুটে উঠবে, ঠিক আছে, কালার। নেক্সট বলছে ইট শুড বি ইকোনমিক্যাল ইন কস্ট। দামের দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণ দাম হবে, বেশিও হবে না খুব কম হবে না, যেটা যে একটা প্রোডাক্ট যে দামটা হওয়া উচিত সেই ধরনের যাতে দাম হয়, ইকোনমিক্যাল হতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ অফ পেন্ট। পেন্টিংয়ের অবজেক্টিভ কী কী আছে? ইট প্রিভেন্টস ডিকে অফ উড অ্যান্ড করোশন অফ মেটাল। কাঠের ক্ষেত্রে প্রিভেন্টস ডিকে অফ উড, কাঠের ক্ষেত্রে কাঠের যে ঘুণ ধরা থেকে কাঠকে রক্ষা করে রং, আর ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষয় থেকে ক্ষয় প্রতিরোধ করে পেন্ট। আর কি করে? ইট ইজ ইউজ টু গিভ গুড অ্যাপিয়ারেন্স টু দ্য সারফেস। সারফেস উপরিতলে একটা সুন্দর অ্যাপিয়ারেন্স তৈরি করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইট প্রোটেক্টস দ্য সারফেস ফ্রম ওয়েদারিং এফেক্টস অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের যে ওয়েদারিং, আবহাওয়ার যে পরিবর্তন, আবহাওয়ার প্রভাবকে প্রতিরোধ করে। যে কোনো সারফেসকে আবহাওয়া থেকে, আবহাওয়ার যে অবস্থা যে পরিবর্তন হয়, ধর বৃষ্টি, সানলাইট প্রচুর পরিমাণে গ্রীষ্মকালে, তাছাড়া ধুলো ঝড় যেটা কালবৈশাখী বলা হয়, তো এইসব থেকে আমাদের সারফেসকে প্রতিরোধ করে, ঠিক আছে। ইট প্রোভাইডস এ স্মুথ সারফেস অন ফর ইজি ক্লিনিং। খুব সহজে ক্লিনিং করার জন্য একটা মসৃণ উপরিতল দেয়, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে তারপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ পেন্টস ডিপেন্ডিং অন দেয়ার কনস্টিটিউয়েন্ট। তো রঙের শ্রেণীবিন্যাস করব, তার মধ্যে কি উপাদান আছে, রঙের মধ্যে অবস্থিত উপাদানের উপর নির্ভর করে আমরা রঙের শ্রেণীবিন্যাস করব। প্রথমে যে পেন্টের আলোচনা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম পেন্ট। ইট কন্টেন্স ফাইনালি গ্রাউন্ডেড অ্যালুমিনিয়াম ইন স্পিরিট অর ওয়েল বার্নিশ। ওয়েল বার্নিশ বা স্পিরিটে মেশানো গুঁড়ো অ্যালুমিনিয়াম দিয়ে এই অ্যালুমিনিয়াম পেন্ট তৈরি হয়েছে। এটা কোথায় কোথায় ইউজ করা হয়? ইট ইজ ওয়াইডলি ইউজড ফর পেন্টিং গ্যাস ট্যাঙ্কস, ওয়াটার পাইপ অ্যান্ড ট্যাঙ্কস, ঠিক আছে। তাহলে আমরা অ্যালুমিনিয়াম পেন্ট যে কোনো গ্যাস ট্যাঙ্কে, যে কোনো ওয়াটার পাইপে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে অয়েল পেন্ট। দিস ইজ অর্ডিনারি পেন্ট। এটা সাধারণ একটা পেন্ট। এটা ইট ইজ জেনারেলি অ্যাপ্লাইড ইন 3 কোটস ভ্যারিং কম্পোজিশন, ঠিক আছে। এটা জেনারেলি 3 কোটে করতে হয়, ইনিশিয়াল কোট, মিডিল কোটে, আর আছে ফিনিশিং কোটিং, ঠিক আছে। এখানে কি বলছে, এটা কোথায় কোথায় ইউজ করা হয়? দিস অয়েল পেন্টস ইউজ জেনারেলি ফর অল টাইপ অফ সার্ফেস। যে কোনো ধরনের সারফেসে ইউজ করা হয়। এখানে উদাহরণ দেওয়া আছে উড ওয়ার্ক, কাঠের আসবাবপত্র, দেওয়াল, ওয়ালস, সিলিংস, মেটাল ওয়ার্ক, এইসবে আমরা ইউজ করে থাকি। দে হ্যাভ এ লোয়ার অর্ডার সাইন, দে কন্টেন unsaturated oil and their hardening is because of oxidation of the oil on exposure to the atmosphere, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনামেল পেন্ট। এনামেল পেন্ট কী করছে? এনামেল পেন্ট ইট কন্টেন্স হোয়াইট লেড অর জিঙ্ক হোয়াইট অয়েল
পেট্রোলিয়াম স্পিরিট অ্যান্ড রেজিনাস ম্যাটেরিয়াল। তাহলে এনামেল পেন্ট কী নিয়ে তৈরি? এনামেল পেন্ট প্রথমত হোয়াইট লেড আর জিঙ্ক হোয়াইটের মধ্যে যে কোনো একটা উপাদান থাকবে, তার সাথে অয়েল, পেট্রোলিয়াম স্পিরিট আর রেজিনাস ম্যাটেরিয়াল নিয়ে আমার এনামেল পেন্ট তৈরি। ইট ক্যান বি, এটা কোথায় ব্যবহার করা হয়? ইট ক্যান বি ইউজড ফর বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ওয়াল। এই পেন্ট বাইরে এবং ভিতরে দেওয়ালে ব্যবহার করা হয়। ইট ফর্মস এ হার্ড ইম্পারভিয়াস এনামেল লাইক সারফেস অন ড্রাইং। ঠিক আছে, এটা কি তৈরি করে? এটা শক্ত মসৃণ একটা কালার তৈরি করে, এটা সারফেসের উপরে তৈরি করে, সারফেস তৈরি করে। নেক্সট হচ্ছে বিটুমিনাস পেন্ট। বিটুমিনাস পেন্ট কি বলছে? দিস টাইপ অফ পেন্ট ইজ ম্যানুফ্যাকচার বাই ডিজলভিং অ্যাসফাল্ট অর ভেজিটেবল বিটুমিন ইন অয়েল অর পেট্রোলিয়াম। বিটুমিনাস পেন্ট তৈরি হচ্ছে অয়েলের সাথে অ্যাসফাল্ট অথবা ভেজিটেবল বিটুমিন মিশিয়ে আমরা বিটুমিন পেন্টস তৈরি করে থাকি। ইট ইজ ইউজড ফর পেন্টিং আয়রন ওয়ার্ক আন্ডার ওয়াটার। জলের নিচে যে কোনো লোহরকে রং করার জন্য আমরা বিটুমিনাস পেন্ট ইউজ করে থাকি। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আবার জলের নিচে যে কোনো লোহর যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোকে কালারিং করার জন্য আমরা কোন রং ইউজ করে থাকি? অ্যান্সার হবে বিটুমিনিয়াস পেন্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সটে আরও যেটা আছে, আরও যে দুটো পেন্ট এখনও রয়ে গেছে তার মধ্যে হচ্ছে এমালশন পেন্ট। এমালশন পেন্ট কি বলছে? ইট কন্টেন্স বাইন্ডিং ম্যাটেরিয়াল সাচ এস পলিভিনাইল অ্যাসিটেট, সিনথেটিক রেজিন। ওকে, তো এমালশন পেন্ট মানে কি হচ্ছে? এখানে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কী কী ব্যবহার করা হয়? পলিভিনাইল অ্যাসিটেট, সিনথেটিক রেজিন। ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সাসপেনশন অফ ওয়ান লিকুইড উইথিন অ্যানাদার। এখানে কি হচ্ছে? এখানে একটা লিকুইডের সাথে আরেকটা লিকুইড সাসপেনশন অবস্থায় থাকে, নিমজ্জিত অবস্থায় থাকে, মেশানো অবস্থায় থাকে। ওয়ান লিকুইড ইন দিস কেস ইজ পেন্ট সোর্স অ্যান্ড আদার ইজ ক্যারিয়ার। তাহলে আমাদের সাধারণত যেটা জেনেছিলাম যে আমাদের বেস আর কেরিয়ার, বেস হয় তোমার সলিড সাবস্টেন্স, কেরিয়ার হয় লিকুইড, কিন্তু এখানে বেস আর কেরিয়ার দুটোই লিকুইড, এটা আমার মনে রাখতে হবে। এমালশন পেন্টে বেস আর কেরিয়ার দুটোই হচ্ছে আমার লিকুইড অবস্থায় থাকে। ঠিক আছে, এবং দুটো প্রোডাক্ট দুটোই উপাদান কি হয়? একে অপরের সাথে লিকুইড অবস্থায় মিশে যায়, মানে তাতে কি হয়? মিশ্রণটা ভালো হয়। দুটোই যদি দুটো অবস্থায়, দুটো স্টেট, তোমার কেরিয়ার সেও লিকুইড আর যে বেস সেও লিকুইড, তাতে কি হবে? মিশ্রণটা খুব ভালো হয় এবং এই মিশ্রণের যে প্রোডাক্টটা তৈরি, যে কালারের পেন্ট, মানে যে পেন্ট তৈরি হয় সেই পেন্টটাও খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। দিস পেন্ট ইজ রেকমেন্ডেড ইউজ অন ব্রিক্স মেশনারি সারফেস হুইচ কন্টেন ফ্রি অ্যালকালাই। অ্যালকালাই মানে ক্ষারীয়, খাদ মুক্ত যে কোনো মেশনারি সারফেসে আমরা এমালশন পেন্ট ইউজ করে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডিস্টেম্পার। এটাও একটা পেন্টের ভাগ। ঠিক আছে, এটাও পেন্টের উপাদানের উপর নির্ভর করে আমরা আরেকটা ভাগ এবং শেষের যে ভাগটা পেয়েছি সেটা হচ্ছে ডিস্টেম্পার। ডিস্টেম্পার আর দ্য চিপার ভ্যারাইটি পেন্ট। সবচেয়ে সস্তা যে পেন্টের নাম হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেম্পার, ইন হুইচ চক ইজ ইউজড অ্যাজ বেস। এই ডিস্টেম্পার বেস হিসাবে ইউজ করা হয় চক। খুবই ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ যেহেতু পরীক্ষা হয়, এমসিকিউবে এই ধরনের কোশ্চেন আছে যে ডিস্টেম্পারে বেস হিসাবে কি ইউজ হয়। অপশান দেওয়া যাবে, কোথাও চক, কোথাও অ্যালুমিনিয়াম, অপশান এ চক, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি লিকুইড ম্যাটেরিয়াল, অপশান ডি হলো নান অফ দিস। তো আমার অ্যান্সার কী হবে? চক। ঠিক আছে, ওয়াটার ইজ ইউজড অ্যাজ কেরিয়ার। এখানে কেরিয়ার হিসেবে কি ইউজ হয়? ওয়াটার। ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে ভাগগুলো পড়লাম সেখানে আমরা কেরিয়ার হিসেবে অয়েল পেয়েছি।
বিভিন্ন ধরনের অয়েল পাই, কিন্তু ডিস্টেম্পারে দেখো, ডিস্টেম্পার আমি কেরিয়ার হিসেবে কি পাচ্ছি, ওয়াটার পাচ্ছি, ঠিক আছে। আর তোমার বেস হিসেবে কি পাচ্ছি, চক পাচ্ছি, একটু একটু আলাদা টাইপের। তো এগুলো মনে রাখতে দরকার, এবং এই আলাদা জিনিসগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে কি, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে, তাই না। নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ ডিস্টেম্পার। ডিস্টেম্পারের প্রপার্টিস কি আছে। নাম্বার ওয়ান হচ্ছে দে আর জেনারেলি লাইট ইন কালার, ডিস্টেম্পারের যে কালারটা হচ্ছে হালকা। নাম্বার টু হচ্ছে দে গিভ রিফ্লেকটিভ কোটিং। নাম্বার থ্রি হচ্ছে দে কোটিংস ইজ জেনারেলি থিক, জেনারেলি যে কোটিংটা হয় সেটা খুব পুরু হয়, ঠিক আছে। নেক্সট দে আর লেস ডিউরেবল দেন অয়েল পেন্ট, অয়েল পেন্টের চেয়ে ডিস্টেম্পার ক্ষণস্থায়ী, ঠিক আছে। দে এক্সিবিট পোর ওয়ার্কেবিলিটি, ওকে। তো এগুলো হলো ডিস্টেম্পারের প্রপার্টিস। নেক্সট চলো, এবার আমি বিভিন্ন ধরনের ডিস্টেম্পার সম্বন্ধে আলোচনা করব। প্রথম যে ডিস্টেম্পার নিয়ে আলোচনা সেটা হচ্ছে হোয়াইট ডিস্টেম্পার। দে আর মেড বাই মিক্সিং অনলি হোয়াইটিং, দ্যাট ইজ পাউডার, চক অ্যান্ড গ্লু সাইজ। তাহলে হোয়াইট ডিস্টেম্পার আমি কিসের সাহায্যে পাই, আমরা গ্লু সাইজ আর চক গুঁড়ো মিশিয়ে আমরা হোয়াইট ডিস্টেম্পার পেয়ে থাকি। এবার কালার ডিস্টেম্পার, কালার ডিস্টেম্পার দে আর প্রিপেয়ার্ড বাই মিক্সিং the desired coloring pigment to the white ink before mixing it with glue size. কালারিং ডিস্টেম্পার কী হচ্ছে, আমরা যে কোনো পছন্দ মতো কালারিং পিগমেন্টের সাথে আমরা কী করি, আমরা গ্লু সাইজ মিশিয়ে দিই, ঠিক আছে। এর সাথে চকগুঁড়োও থাকে, ঠিক আছে। হোয়াইট ডিস্টেম্পারে চকগুঁড়ো আর শুধু গ্লু সাইজ মেশানো হয়, আর কালারিং ডিস্টেম্পারে চকগুঁড়ো আর গ্লু সাইজের সাথে সাথে কালারিং পিগমেন্টও মেশানো হয় নিজে ইচ্ছা মতো, ঠিক আছে, যেটা তোমার পছন্দ সেই ধরনের কালার পিগমেন্ট। নেক্সট হচ্ছে ওয়েল বাউন্ড ডিস্টেম্পার। দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ ওয়েল পেন্টস ইন হুইচ দ্য ড্রাইং অয়েল ইজ ট্রিটেড দ্যাট ইট মিক্সড উইথ ওয়াটার। Such distemper are diluted, thinned with the water when liquid. তো ওয়েল বাউন্ড ডিস্টেম্পার কী হচ্ছে, এখানে দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ ওয়েল পেন্টস, এটা এক ধরনের ওয়েল পেন্টস যা ইন হুইচ, যার মধ্যে ড্রাইং ওয়েল ইজ ট্রিটেড দ্যাট ইট মিক্স উইথ ওয়াটার, ঠিক আছে। সাচ ডিস্টেম্পার, এ ধরনের ডিস্টেম্পার কী হয়, এই ধরনের ডিস্টেম্পার ডাইলিউটেড অর থিন উইথ ওয়াটার হোয়েন রিকোয়ার্ড, আমরা জলের সাহায্যে আমি এটাকে ডাইলিউট করতে পারি যখন আমার প্রয়োজন হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেজিন পেন্টস। কেজিন পেন্টস কি, কেজিন পেন্টস, দিস পেন are prepared by mixing a finely grounded casing with a white base, usually slacked lime. These paints prepared by mixing a finely grounded casing. কেজিনের সাথে সাদা চুন, আমি স্ল্যাক চুন বেস হিসেবে ইউজ করি, ঠিক আছে। কেজিন আর স্ল্যাকড লাইম মিশিয়ে আমরা কেজিং পেন্টস পেয়ে থাকি। নেক্সট হচ্ছে কোল্ড ওয়াটার পেন্ট। দিস কনস্টিটিউট অফ মিনারেল পিগমেন্টস ক্যারিড ইন ড্রায়ার অ্যান্ড বাইন্ডার লাইক সোয়াবিন ক্যাজিন, ঠিক আছে। এই মিনারেল পিগমেন্টে এখানে মিনারেল পিগমেন্ট থাকে ড্রায়ার হিসেবে, আর বাইন্ডার হিসেবে থাকে সোয়াবিন অথবা ক্যাজিন। দিস পেন্টস ইজিলি ওয়াশড অ্যাওয়ে বাই ওয়াটার, এই কোল্ড ওয়াটার পেন খুব সহজে ওয়াশড অ্যাওয়ে হয় জলের দ্বারা, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে আর ইউজড ফর ইন্টেরিয়র। এই জন্যে কোল্ড ওয়াটার পেন সাধারণত ভেতর দিকে
ইন্টেরিয়র ওয়ার্কে ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে নেক্সট lacquer. This is a suspension of resin and cellulose ester in a volatile state. Lacquer are made from cellulose ester like cellulose nitrate and cellulose acetate, which form a film plasticizer. This improve properties of the paint such as toughness, resistance to deterioration to weather, and the adherence of paint. For example, castor oil. They also include diluent and desired pigment and resin which improve the adhesion onto the surface. ল্যাকুয়ার বলছে এখানে রেজিন এবং সেলুলোজ এস্টার এটা ভোলাটাইল স্টেটে থাকে। এখানে ল্যাকুয়ার সেলুলোজ থেকে তৈরি, সেলুলোজ এস্টার থেকে তৈরি। নেক্সট হচ্ছে সিনথেটিক রেজিন পেন্ট। সিনথেটিক রেজিন differ from the natural paint resin and classified as esterification or organic compounds. For example, epoxy resin, polyurethane resin, acetate resin. Synthetic paints are paints that have the resin compounds as one of the above resin. তাহলে সিনথেটিক রেজিন পেন্টসে কী হচ্ছে, এখানে নেচারের পেন্টের থেকে আলাদা ধরনের এবং নেচারের পেন্টে রেজিন যে ধরনের হয় তার থেকে সিনথেটিক রেজিনটা আলাদা এবং এটাকে ক্লাসিফাইড করা অর্গানিক কম্পাউন্ড, ক্লাসিফাইড অ্যাজ এস্টারিফিকেশন অর্গানিক কম্পাউন্ড। যেমন এক্সাম্পল হচ্ছে এপক্সি রেজিন, পলিইউরেথিন রেজিন, অ্যাসিটার রেজিন, এগুলো হচ্ছে সিনথেটিক রেজিনের উদাহরণ। ঠিক আছে। এই সিনথেটিক পেন্টস আর পেন্টস দ্যাট হ্যাভ দ্য রেজিন কম্পাউন্ড থাকে সিনথেটিক পেন্টের মধ্যে। ঠিক আছে, যে কোনো, কিন্তু সেটা ন্যাচারাল পেন্ট রেজিন নয়, ন্যাচারাল পেন্ট রেজিন থেকে এটা আলাদা। দিস সেট কুইকলি মোর ডিউরেবল, এটা তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী থাকে। অ্যান্ড হোয়েন ইউজড ইন করোশন এরিয়া কম্পেয়ার টু দ্য আদার পেন্ট, অন্যান্য পেন্টের থেকে যদি পেন্টের সাথে তুলনা করা তাহলে তুলনামূলকভাবে আমার সিনথেটিক রেজিন দীর্ঘস্থায়ী। নেক্সট হচ্ছে অ্যাসবেস্টস পেন্ট। These are paints that have fibrous asbestos and are used in repairing leakage in roof and for painting gutter. রুফ লিকেজ রিপেয়ারের ক্ষেত্রে আমরা অ্যাসবেস্টস পেন্ট ইউজ করে থাকি। নেক্সট হয় বিটুমিনাস পেন্ট। দিস আর পেন্ট মেড ফ্রম অ্যাসফাল্ট বিটুমিন থেকে আমরা বিটুমিনাস পেন্ট ব্যবহার করে থাকি। দে আর ব্ল্যাক ইন কালার, এটা কালারের দিক দিয়ে কালো, অ্যান্ড দে রিডিউস ময়েশ্চার পারমিয়েবিলিটি। দে আর ইউজড ফর এক্সটেরিয়র ওয়ার্ক অ্যান্ড প্লাস্টার সারফেস, এরা তোমার প্লাস্টার সারফেস এবং এক্সটেরিয়র ওয়ার্কে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা ডিস্টেম্পারের যে ভাগগুলো সেগুলো জানলাম। ঠিক আছে, এছাড়াও আরও কিছু পেন্টসও আমরা জানতে পারলাম। ওকে, তো আমাদের আজকের যে ভিডিওটা হলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবার নেক্সট যে আমরা ভিডিওটা করব
সেই ভিডিওটা আমরা শুরু হবে টেকনিক্স ইউজড ফর পেন্টিং। পেন্টিংয়ের ক্ষেত্রে কী কী টেকনিক আমরা ইউজ করি, কী কী প্রসেসের সাহায্যে আমরা রং অ্যাপ্লাই করি সারফেসে, সেই টেকনিকগুলো আমরা জানবো নেক্সট ভিডিও ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।